সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম একটা লফটের ভিডিও নিয়ে। তো এই লফটটা হচ্ছে একটু গ্রামের ভিতর, বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে ইখতিয়ার ভাইয়ের বাড়িতে। তো এখানে প্রস্তুত করা হচ্ছে কবুতর শো করানোর জন্য। আমরা এক এক করে কবুতরগুলো দেখাবো। পাকিস্তানি কবুতর আছে বেশ কিছু, বিক্রি হবে। দুই জায়গায় দুটো লফট আছে, এই পাশে একটা আর এইখানে একটা। আর এই পাশে বেশ কিছু ফ্লাইং করানোর জন্য বেশ কিছু স্ট্যান্ড আছে। খুবই সুন্দর হবে আজকের ভিডিওটা, আপনারা সাথে থাকুন। আর খুলনা কাজ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে ইখতিয়ার ভাইয়ের কথা বলছিলাম। এটা মূলত ইখতিয়ার ভাইয়ের বাড়ি। তো ইখতিয়ার ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, এই মুহূর্তে কি কি কবুতর আছে আপনার কাছে? আমার কাছে পাকিস্তানি কবুতরই বেশি। টেডি আছে, ওমান টেডি, তারপরে আছে হচ্ছে আপনার নীলদুম্বা, তারপরে আছে MA3, তারপরে আছে 13,000। 13,000ও আছে? হ্যাঁ, 13,000 আছে। এইগুলো আছে। পাকিস্তানি ফিরাই গোল্ডেন আছে, কামাগার আছে, তারপরে গলাইলাল আছে, তারপরে আমার নিজের দেশি কিছু আছে, নিজেই মেকিং করে তৈরি করা, সেই কবুতরগুলো খুব ভালো হয়, সেইগুলো আছে। উড়ান তো না? এখানে হ্যাঁ, দুটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি, মাঝে মাঝে সম্ভবত উড়ান। হ্যাঁ, অবশ্যই ওড়াই, অবশ্যই। কেমন ওড়ে? কেমন ওড়াই আমি। আনঅফিশিয়াল কেমন ওড়ে? অফিসিয়াল আমার কোনো রেজাল্ট নাই, কিন্তু আনঅফিসিয়াল আমি 11-11.5 ঘন্টা আমি কবুতর উড়াইছি। আমরা ইখতিয়ার ভাইয়ের যে দুটো লফট আছে, এই লফটে কি কি ধরনের কবুতর আছে এক নজর দেখানোর পরে যেগুলো বিক্রি হবে, এখানে এই যে খাঁচা সেট করা হয়েছে, এখানে এক এক করে দেখাচ্ছি। কবুতরগুলো যদি পছন্দ হয়, আপনারা ইখতিয়ার ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে, সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন। সেই ক্ষেত্রে ডেলিভারি কস্ট কিন্তু আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো চলুন আমরা শুরু করি। এই যে একটা আছে, এই দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে এই। এইটাই কি আছে আমরা একটু দেখি। এটার ভিতর সব মূল পেয়ারগুলো রাখা আছে না? হ্যাঁ, আমাদের যে ব্রিডিং পেয়ার এইগুলো এই জায়গায় রাখি। টেডি কবুতর, টেডি, হ্যাঁ, এটা হচ্ছে মেইন পেয়ার, তাই তো? মেইন পেয়ার। এর কোলে ডিম বাচ্চা আছে। হ্যাঁ, এই পেয়ার কি বিক্রি হবে? না, এই বিক্রি হবে বিক্রি হবে না? না। আর এখানে আছে এটা হচ্ছে কুরাস করা, এটা হচ্ছে 13,000 আর হচ্ছে MA3। 13,000 আর MA3 দিয়ে কি বের করবেন ভাই? যাক, দেখা যাক আল্লাহ কি বের করেছেন একবার? না, এই নতুন পেয়ার দিবেন। হ্যাঁ। আর এইখানে শিয়ালকুটি, এই যে বেবি নিয়ে বসে আছে। এই সব তো আপনার মূল পেয়ার। কেউ যদি নিতে চায় কি দেয়া যাবে না? এদের বাচ্চা কাচ্চা আমি দিতে পারবো, কিন্তু মূল পেয়ার দিব না। আমার সবই শখের, ওই যা বিক্রি করব ওগুলো, কিন্তু এখন আমার ঘরটা ভেঙে ফেলবো, এই জন্য আমি ওই কবুতরগুলো করে দেবো। আমার রাখার জায়গা নেই, এই জন্য ছেড়ে দেবো। যাই হোক, এইখানে এই যে আমাদের সম্ভবত দেশি এক পেয়ার আছে, গলায় লাল। হ্যাঁ, খুব ভালো এক পেয়ার। ডিম নিয়ে বসে আছে। আর এখানে আছে বাটেরা, এরাও ডিম নিয়ে বসে আছে সম্ভবত। খুব ভালো হয় এদের বাচ্চা। আর এই হচ্ছে সম্ভবত জাকির মল্লিকের একদম ঘরের কবুতর। হচ্ছে সেই আমার মূল গলালাল পেয়ার হচ্ছে এই বুড়ো মদ্দা। হ্যাঁ, বুড়ো মদ্দা। সেই এরাও ডিম নিয়ে বসে আছে। এই যে আবার নিচে আছে একটা MA3 আর একটা বাটেরা দিয়ে সেট করা বেবি আছে। এগুলো খুব ভালো কবুতর। আর এখানে এক পেয়ার আছে যে গোল্ডেন হীরালাল। এরা সম্ভবত নতুন পেয়ার দিয়েছেন বা কিছু একটা হীরালাল। আর এইখানে আছে ওটাও গোল্ডেন। ওটা হচ্ছে যে পুরাতন গোল্ডেন, মানে সর্বপ্রথম যেগুলো আসছিল SP শফিক স্যার, ইমাম স্যার যেগুলো সর্বপ্রথম আনছিল এলো সেই গোল্ডেন। এই যে বেবি আছে, এগুলো বেবি তো বড় হলে বিক্রি করবেন নাকি? সেই ক্ষেত্রে একটু কথা বলে নেবেন। আর এইগুলো সব মেইন পেয়ার দেখালাম। এই পাশেও কিছু আছে আলাদা করে দেয়া আছে। এগুলো আছে উড়ান নাকি? না, এর হচ্ছে সব বোড়া কবুতর, ওই ব্রিডিং কবুতর আলাদা, নরমাদি কনফার্ম করে রাখা। হ্যাঁ, আলাদা করে রাখা। যাই হোক, ওই পাশে একটা আছে, ওই জায়গায় রাখছি। ওইগুলো বিক্রি করব, আমার রাখার জায়গা নেই, এই জন্য। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে সব ওনার মূল পেয়ার। এবার যেগুলো বিক্রি হবে সেগুলো এক নজর দেখাই আপনাদের। এইখানে কি আছে ভাই? এই জায়গায় আছে আমি এই কিছু ফ্লাইং কবুতর আছে কয়েকটা, আর এই যেগুলো বিক্রি করব এই ফ্লাইং এর ভিতরে আমি রাখছি, মানে আলাদা করে রাখছি। আমার ওই জায়গা স্বল্পতার কারণে রাখছি, এগুলো আমি বিক্রি করি। আর এই যে ভিউয়ার্স দেখেন, এই যে উনি যে কবুতরগুলো উড়ায়, এখানে একটা সুন্দর এই জায়গাতে আমি 11 ঘন্টা, 11.5 ঘন্টা, 10 ঘন্টা, 9.5 ঘন্টা এই জায়গাতে আমি অনায়াসে উড়াই। আমার যে কবুতর, আমার ও কবুতর বলা লাগবে না। আমার কবুতর যদি নিয়ে কেউ ভুতাড়িত হয় কিংবা না ওড়ে, তা আমি আবার সাথে সাথে ফেরত নেব। মানে যেগুলো বিক্রি হবে এক নজর দর্শকদের দেখাই দিই, তারপর আমরা ধরে ধরে দেখাবো। এই হচ্ছে আমি এইগুলো এই জায়গায় ভিউয়ার্স, এইগুলো বিক্রি হবে। আমরা এক এক করে আপনাদের খাঁচায় নিয়ে দেখাবো আর কবুতর উড়াই দেখাবো। উড়ানোর আগে কবুতরটা একটু দেখাই নেবো, তাই তো? আমরা কবুতর দেখানো শুরু করি নাকি? আচ্ছা,
ঠিক আছে। প্রথমে কি দেখাবেন? প্রথমে আমি দেখাবো একটা ওমান টেডি, ওমান টেডি। এক পেয়ার ওমান টেডি। ভাই প্রথমে এটা ওমান টেডি, তাই তো? এক পেয়ার ওমান টেডি। এটা এটা দিয়ে কি ডিম বাচ্চা করছেন? ডিম বাচ্চা করছি, বাচ্চা উড়াইছি, সমস্যা নাই। এটার দাম কেমন চাচ্ছেন? এ আপনার চ্যানেলের সুবাদে আমি দাম খুব কম চাবো। এই জোড়া যে নিবে 5,000 টাকা। 5,000 টাকা? 5,000 টাকা ফিক্সড নাকি একটু কম ফিক্সড, বেশি করা যাবে? ফিক্স বলতে কি, এত কবুতর তো অনেক দামে বিক্রি করতে হয়, কিন্তু শুধু আপনি আজকে নতুন আসছেন আমার বাসায়, এজন্য আপনার চ্যানেলের সুবাদে আমি সব কবুতরই কম দামে দিব। তো ভিউয়ার্স দেখেন, এক জোড়া ওয়ান টেডি যদি পছন্দ হয়, স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন। এদের বাচ্চা কাচ্চা উড়বে না, আমি ব্যাক নেব। আচ্ছা, বাচ্চা কাচ্চা না উঠলে মেইন পেয়ার ব্যাক নেব। ঠিক আছে, খাবারের দাম সহ ব্যাক নেব। বাচ্চা কাচ্চা যদি না উঠে খাবারের দাম সহ ফেরত। 5,000 টাকা দাম। হ্যাঁ। এরপরে এটা কি কবুতর? এটা হচ্ছে শিয়ালকুটির বেবি। আচ্ছা, শিয়ালকুটির বেবি। সম্ভবত এই জোড়া এখন আকাশে দেবো আমরা। আমি এই জোড়া এখন উড়াই দেখাবো। তো ভিউয়ার্স এগুলো খাঁচায় রাখা হয় না, যার কারণে একটু ছটফট করে, আর যার কারণে পালকগুলো একটু এলোমেলো হয়ে আছে। তো এই জোড়া আমরা প্রথমেই আকাশে দিচ্ছি। কেমন ওর এটার? এ বর্তমানে আগে এদের ভাই বোন উড়ছে আপনার 9-9.5 ঘন্টা, এর ভাই বোন আমি উড়াইছি। এখন এরা তো মনে করেন 3-4 পাখি আছে, তো এরাও 2.5-3 ঘন্টা 4 ঘন্টা এরা উড়তেছে। এই জোড়া বিক্রি হবে তো? হ্যাঁ, যদি কেউ নিতে চায় দেওয়া যাবে। কেমন দাম পড়বে? এই জোড়া যদি কেউ নিতে চায় আপনার চ্যানেলের সুবাদে এই দাম রাখবো মোটে 2500 টাকা। 2500 টাকা এখন আমরা এই কবুতর আকাশে দেবো। যে কবুতরটা আমরা 2500 টাকা দাম চালাম, এটা এখন আকাশে দেওয়া হচ্ছে। দেন উপরে এই আকাশে দেওয়া হলো। এর সাথে আমি আর একটা কবুতর দিব। ভাই এগুলো তো আরো সকালে ছাড়েন? হ্যাঁ, একদম ভোরে ছাড়া হয়। আমি লাল পাড়ির একটা মাদি বাচ্চা ওদের সাথে ছাড়বো। এটাও ছাড়বেন? হ্যাঁ, এই লাল পাড়ির একটা মাদি বাচ্চা, এটাও ওদের সাথে ছাড়বো। ছেড়ে সারাদিন উড়বে ও কবুতর, সারাদিন উড়ে। ওই যে আপনার 6-7 পাখি আসবেন, সে সারাদিন উড়বে। তো শুধু পরিচিতির জন্য আমি কম দামে দিয়ে আগে একটু পরিচিত নিই মানুষের কাছে। কবুতর কিন্তু বেশ হাইট দিছে। আর পরে যে লাল পরিটা ছাড়া হয়েছিল সেটা আস্তে আস্তে ওদের কাছে চলে গেছে। কবুতরগুলো বেশ হাইট দিছে, এগুলো উঠতে থাকুক, আমরা আরো কিছু কবুতর দেখাতে থাকি নাকি। এইগুলো আকাশে আছে ভিউয়ার্স, এগুলো আকাশে আছে। এগুলো তো হাইট নিয়ে অনেক উপরে চলে গেছে, দেখা যাচ্ছে তো হালকা। আর এগুলো উঠতে থাকুক, আমরা আরো কিছু কবুতর আপনাদের দেখাই। এবার কি দেখাবেন? এবার দুইটা সালারা টেডি দেখাবো। ভাই এটা সালারা টেডি, তাই তো? সালারা টেডি। সালারা টেডি এটা কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে আরো আছে, এই 2 পেয়ার, এই একই গ্রুপের আছে, আর 1 পেয়ার আছে, আর এই 1 পেয়ার। তো ওই জায়গা স্বল্পতার কারণে আমি 1 পেয়ার বিক্রি করে দেবো। 1 পেয়ার বিক্রি করে দেবেন? কেমন দামে বিক্রি করবেন এটা? যে যদি কেউ নেয় ওই একদম 4,000 টাকা। 4,000 টাকা? ডিম বাচ্চা করে তো না? ডিম বাচ্চা করে, বাচ্চা ওই সবই একই কথা। বাচ্চা যদি এদের না ওড়ে, আমি তো আগেও বলছি এখনো বললাম, আমার মানে অল্প কিছু কবুতর রাখছি শখ করে, সব বাছাই করে, কিন্তু এখন জায়গার স্বল্পতার কারণে আমি বিক্রি করতেছি। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের জন্য একটা ভালো সুযোগ, যদি কবুতর না ওড়ে কবুতর কিন্তু রিটার্ন দিতে পারবেন। আশা করি রিটার্ন দেওয়ার লাগবে না। না, ইনশাল্লাহ লাগবে না, কারণ কবুতরের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন ভালো কবুতর। ডিম বাচ্চা করে এগুলো আপনারা উড়াতে পারবেন। মূল পেয়ার উড়াতে যাবেন না, মূল পেয়ার উড়ালে অনেক সময় হারায়। এই হচ্ছে কবুতর, দাম 4,000 টাকা, তাই তো? এইটা কি? এটা হচ্ছে সাকি টেডি। সাকি টেডি বেবি, এর মনে হয় খুব সম্ভব 7-8 পাখি আছে। নন মাদি কনফার্ম আছে? ওই পাশেরটা নর হবে, এই পাশেরটা মাদি হবে। ভিউয়ার্স এই দেখেন, এর ভালো কত দাম? এ যে নিবে একদম 3,000 টাকা। 3,000 টাকা দিয়ে কিনতে পারবেন। প্রায় রানিং হয়ে গেছে, হয়তো 8-9 পাখি আছে খুব সম্ভব। হ্যাঁ, 3,000 টাকা দাম। এগুলো দামাদামি করবেন না ভিউয়ার্স, দামাদামি করার সুযোগ নাই। 3,000 টাকা পড়বে, ডেলিভারি খরচ যে নেবেন তার দিতে হবে। কোয়ালিটি গুলো দেখেন, আর এ তো আমার উড়ানো সব কবুতর। আর আমরা কবুতর ছাড়ছিলাম আকাশে, সেগুলো কিন্তু এখনো বেশ হাইট নিয়েও আছে আমাদের মাথার উপর। আর এই জোড়া সাকি টেডি। সাকি টেডি 3,000 টাকা দাম লাগবে। এটা কি? এটাও সালারা টেডি। সালারা টেডি ওই 8-9 পাখি, ওই একই সাথে ডিম পারছিল, ওই একই বাচ্চা, একই রকম নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সব।
নিউ মডেল কবুতর, নরমাদি কনফার্ম আছে তো? নর্মাদি কনফার্ম আছে। কেমন দাম এটা? এটাও 3000 টাকা। ওড়ার গ্যারান্টি আছে? ওড়ার গ্যারান্টি আছে। এদের বাচ্চা আমি উড়াইছি, এদের ভাই বোন উড়াইছি, এদের উড়াই নাই। এদের আমি রাখার জন্য রাখছিলাম, বুড়ো করার জন্য, কিন্তু এখন ওই জাগার জন্য আমি বিক্রি করে দেবো। হ্যাঁ, আমি নিজে ব্রিড করার জন্য রাখছিলাম। যাই হোক ভিউয়ার্স, ভালো কবুতর কম দামে পাচ্ছেন, দ্রুত নিয়ে নেবেন। 3000 টাকা দাম লাগবে, ডেলিভারি খরচ আপনাদের, সালারাটিডি। হ্যাঁ ভাই এখানে কি কি আছে? এটা হচ্ছে, একটা হচ্ছে রামপুরি আর একটা হচ্ছে গোল্ডেন, এদের ক্রস করা হয় এদের মানে দিয়ে। বাম পাশেরটা রামপুরি, হ্যাঁ, আর ডাইনে যেটা আছে গোল্ডেন। গোল্ডেন মাদি। রেজাল্ট কেমন পান? এদের বাচ্চা বাচ্চার কাচ্চা? রেজাল্ট খুব ভালো হয়, কুরাসের বাচ্চায় খুব রেজাল্ট ভালো হয়। ডিম বাচ্চায় তো কোনো প্রবলেম না, নাই? ডিম বাচ্চায় কোনো প্রবলেম নেই। কেমন দাম লাগবে এটা কিনতে গেলে? এ রানিং পেয়ার একদম 3000 টাকা। 3000 টাকা? হুম। 3000 টাকা ফিক্স, দামাদামি করবেন না, না, ডেলিভারি দামাদামি খরচ করা যারা নেবেন ভাই তারা দেবেন। ভাই ভিডিও তো অনেক জায়গায় করেন, এই যে আমি যে দামে না, না, কবুতর দাম দিচ্ছি, ঠিক আছে, দাম ঠিক আছে। এ তো শুধু আপনার সৌবাদে আমি সব কমাই দিছি। যাই হোক দর্শক, আপনারা দেখেন কবুতরগুলো, দেখে এরকম সুযোগ পাবেন না, যেহেতু উনি ওনার গ্যারান্টি দিয়ে দিচ্ছে, এর বাচ্চা কাচ্চা না উড়লে কবুতর রিটার্ন দিতে পারবেন। এখানে দুটো আছে, দুই রকম। দুই রকম, একই রকম, এই মানে কালার দুই রকম, কালার দুই কিন্তু রকম। গুরু ফ্যাক এসে সেই খুলনা সেই চোখ হলুদ যে চোখ হলুদ, দুটোরই চোখ হলুদ, কিন্তু কালার ভিন্ন আর কি। কালার ভিন্ন। এর বাচ্চা কাচ্চা বাচ্চা কেমন কাচ্চা ওড়ে? খুব ভালো হয়, খুব ভালো হয়। কেমন আমার দাম? কাছে আরো আছে, এ যে নেবে ওই 3000 টাকা। 3000 টাকা? হুম। 3000 টাকা। ওড়ার গ্যারান্টি আছে এর বাচ্চা ওরা কাচ্চা? সব আমার যে কটা সব আমার নিজেরটা, আমার সব ওড়ার গ্যারান্টি আছে। 3000 টাকা দাম। হুম। মেইন মূল পেয়ার আর কি, রানিং পেয়ার। রানিং পেয়ার, সব রানিং এখন। ডিম বাচ্চা কোনো সমস্যা না, নাই? সমস্যা নাই, ডিম বাচ্চার কোনো সমস্যা নেই। ভালোভাবে দেখেন, 3000 টাকা দাম। ভাই এতক্ষণ তো চোখে ছিল, এখন কিন্তু আর নজরে আসতেছে না সেই তিনটা কবুতর, সম্ভবত একদম ভ্যানিশে চলে গেছে। যাই হোক, আমরা শেষে আমরা খোঁজার চেষ্টা করব, তার ভিতর আরো কিছু কবুতর আমরা দেখাই দিই। এটাও তো চোখ হলুদ? হ্যাঁ, এটাও ভাই এই একই গ্রুপের কবুতর, চোখ হলুদ। চোখ হলুদ। এই জোড়া কেমন দাম পড়বে? এ জোড়া যে নেবে সে আপনার চ্যানেলের সুবাদে কমাই দেবো একটু 2500 টাকা। 2500 টাকা? একদম রানিং পেয়ার, সুস্থ সবল কবুতর। গ্রামের কবুতরের একটা সুবিধা আছে, যেটা এদের স্বাস্থ্য শরীর একটু ভালো হয় এবং এদের শক্তিও বেশি। এই মদ্দাটারে উড়ানো আছে, এও এরকম 7-8 ঘন্টা উঠছে। 2500 টাকায় চোখ হলুদ, আমাদের লোকাল জাত আর কি। ডিম বাচ্চায় প্রবলেম নাই? না, না, ডিম বাচ্চা কোনো। ভাই এগুলো সম্ভবত আপনার তৈরি করা? হ্যাঁ, নিজের তৈরি করা, মেলা কিছু জাত দিয়ে আমার তৈরি করা, এ খুব ভালো হয় এই কবুতর। এগুলো ওড়ে তো না? হ্যাঁ, এই দিয়ে আমি ভালো রেজাল্ট করছি। এটা মূলত কি জাত? এটা এদের কি জাত দিয়ে বের করেছেন? জাত তো অনেকগুলো আছে, এর ভিতরে গলালাল আছে, কালদম আছে, তারপরে নাকটানা আছে, মানে বিভিন্ন জাত দিয়ে আমি তৈরি করেছি। মানে যেসব কবুতর ভালো ওড়ে সব হ্যাঁ, মিক্সড করে এটা তৈরি করা, মানে এ খুব এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, মানে আকাশে দিলি আপনার খুব নিশ্চিন্তে উড়াতে পারবেন উড়াতে বাচ্চা কাচ্চা করে। হ্যাঁ, হ্যাঁ। আর এই পেয়ার নিয়ে উড়াবেন তো হারায় যাবে। না, না, এ পেয়ার উড়ালি থাকবে না। এটা কত দাম? এ একদম 2000 টাকা। 2000 টাকা? হয় যে তোমার 2000 টাকা ফিক্সড, দামাদামি করবেন না না, ভিউয়ার, কারণ কবুতর উনি অনেক কম দামি চাচ্ছে, নিয়ে উড়াতে পারবেন ভালো কবুতর। এটা কি কবুতর? এটা হচ্ছে এটা ইন্ডিয়ান জাত, মানে এই যে পায়লোম আছে না? হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়ান জাত। ওই বাচ্চা কাচ্চা খুব ভালো ওড়ে। আর এই ডান পাশেরটা? ও দুটোটা একই জাত, কিন্তু কালার দুইটা দুই রকম হয়েছে। ওড়ে তো ভালো, মোটামুটি ভালো ওড়ে, ভালো ওড়ে। ডিম বাচ্চা কোনো সমস্যা না, নেই? ডিম বাচ্চায় কোনো সমস্যা নেই। এই জোড়া কত রাখবেন? এই জোড়া 2500 টাকা। 2500 টাকা ডেলিভারি খরচ, যে নেবে তার। বেশ, কবুতরগুলো অনেক ছটফটে, খাঁচায় রাখা হয় না। এগুলো কি দিয়ে বানাইছেন? এও একটু ক্রাস করে বানানো আছে, গলা লাল টল দিয়ে বিভিন্নতা দিয়েও তৈরি করা। এ কেমন দাম? এও 2500 টাকা। এ তো রানিং পেয়ার না? রানিং পেয়ার। রানিং পেয়ার, ডিম বাচ্চা কোনো সমস্যা নাই। এই ডেমার উড়ন আছে 9-9.5 ঘন্টা এই মধ্যে। এই মদ্দাটা এগুলো নিয়ে ডিম বাচ্চা করে উড়াতে পারবে তো? 2500 টাকা দাম। তো অনেক ছটফটে। ইস, কত দাম এগুলো? একটা হচ্ছে টেডি আর একটা হচ্ছে মহীশূর, আলাদা আলাদা করেও কেউ নিতে পারবে। এর দাম চাচ্ছি 2000 টাকা। মানে বেরোনোর জন্য ওর? হ্যাঁ, উড়াই দেবো, আমি উড়াই দেখাই দেবো। এটা ওড়ে, এটা 4.5 ঘন্টা উড়ছে আমার বাড়ি। এটা কেমন দাম পড়বে? 2000 টাকা। 2000 টাকা, অনেক কম দাম আছে ভিউয়ার্স, যদি লাগে
নিতে পারেন। উড়ানো কবুতর এগুলো সব। আর সেই যে এইমাত্র যেটা দেখালাম এটা আবার আবারও ছাড়তেছি আর এক পেয়ার। হ্যাঁ দেখি বাজি আছে নাকি। বাজি মানে দেখেন, এই তো বাজি আছে। এই দুটো ছাড়া হলো। আজকের কবুতর সব ছেড়ে ছেড়ে দেখানো হচ্ছে ভিউয়ার, মানে এই যে পরবর্তীতে দুটো ছাড়া হলো, আর ওই যে আগে যে তিনটে ছাড়া হয়েছিল ওই যে সিনে চলে আসছে। বাজি আছে। আর ওই যে প্রথমে তিনটে ছাড়া হয়েছিল ওই যে দেখা যাচ্ছে এখন, এই পরবর্তী দুটো ওই তিনটের সাথে যে মিললো আর কি। যাই হোক, আরো কবুতর দেখাবো আপনাদের, এগুলো উঠতে থাকুক। সমস্ত কবুতরের আজকে ফ্লাইং এর গ্যারান্টি আছে, আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন। রামপুরি একটা নর আছে, একটাই নর? একটাই নর আছে, মাথায় আর কি যা আছে ওটা ঠোকাঠুকি করছে। যাই হোক, এটার দাম কেমন লাগবে? একদম 1500 টাকা। 1500 টাকা মানে বাচ্চার দামে দাম দাম। এক পিস এখন সিঙ্গেল হয়ে গেছে, এখন করব কি? এটা খুব ভালো মানের কবুতর, কিন্তু আমার মাদি নাই, এই জন্য। যাদের কারো যদি নর লাগে সেই ক্ষেত্রে দেখতে পারেন। আর ওই যে মাথার ওইটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো ঠুকাইছে, ঠুকাঠুকি করে আর কি। কোয়ালিটিটা খুব সুন্দর আছে কবুতরের। 1500 টাকায় দেখতে পারেন। হ্যাঁ, এই জোড়া তো বেশ ভালো। এই হচ্ছে আমার বাসার আমার খুব একটা পছন্দের কবুতর। এই হচ্ছে সেই মানুষ তো খালি নীল দুম্বার কথা বলে, আর আমি একটু নীল দুম্বা দেখালাম, আপনারা একটু দেখেন। এখন আমার বিক্রি করার ইচ্ছা না, তারপরে দাম যদিও কেউ নিতে চায় তা যদি একদম 10,000 টাকা, যদি কেউ নিতে চায় আমি হয়তো বাতারে দিতে পারি, এই সেট কম হবে না। নীল দুম্বা দেখে মানুষ, আর আমি একটু চোখ দেখাবো। হ্যাঁ, চোখটা একটু দেখাই দিই দর্শকদের। এই এক জোড়াই কবুতর দেখালাম আমরা, একটু দামি কবুতর, আর বাদ বাকি কবুতরগুলো কমই আছে দাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা প্রথমে যে কবুতরগুলো দেখালাম দামগুলো ঠিক আছে কিনা। আর এইখানে এক জোড়া দামি কবুতর দেখাচ্ছি, 10,000 টাকা দাম। যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমরা একটু চোখ দেখাই নাকি? হ্যাঁ, অবশ্যই। নীলদম্বা, এটা কি নর না মাদি? এটা হচ্ছে মাদির চোখ, নীলদুম্বা দেখায়, আর আমি একটু দেখাই দিই নীলদুম্বা। দেখেন, মানুষ খালি গল্প দেয় এ নীলদুম্বা সে নীলদুম্বা, একটু দেখেন আপনি। আচ্ছা, যাই হোক, এই জোড়া নিতে গেলে 10,000 টাকা লাগবে। এটা হচ্ছে মাদি। নরের চোখ দেখাচ্ছি আমরা। এইটা নীলদম্বা, নরের চোখ। এটা একটু দেখেন, নীলদুম্বা। যাই হোক, আমরা শেষে একটু দামি কবুতর দেখাই দিলাম। যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন, ডেলিভারি খরচ আপনাদের। এমনি দাম 10,000। নীলদুম্বা, এটা নরের চোখ। আর আগেরটা দেখাইছি মাদি। তো ভিউয়ার্স, আমরা বেশ কিছু কবুতর দেখালাম। আর প্রথমে আমরা দ্বিতীয় পেয়ার সম্ভবত আকাশে দিছিলাম, এখন মোটামুটি দেখা যাচ্ছে। এই যে কবুতরগুলো আগেও তো উড়াইছেন, এগুলো কেমন রেজাল্ট করেছে আগে? মানে আপনার রেজাল্ট, মানে আপনার ব্যক্তিগত রেজাল্ট, অফিশিয়াল রেজাল্ট না? অফিশিয়াল আমার কোনো রেজাল্ট নাই। আমি ব্যক্তিগত আমার এই লফটের থেকে, আমি এই জায়গার থেকে আমি এদের বাচ্চা কাচ্চা উড়াইছি 10 ঘন্টা, 11 ঘন্টা, 7-8 ঘন্টা এমনি ম্যাক্সিমাম সব সময় আমি উড়ালি। আমি ন্যাচারাল খাবার খায় উড়াই, আমার কোনো কেমিক্যাল নাই। এমনি ন্যাচারাল ভাবে আমার 7-8 ঘন্টা এই অনায়াসে আমার কবুতর ওড়ে, এর কোনো হবে না। আর আমরা তো যে কবুতরগুলো দেখালাম মোটামুটি কম দামেই কবুতর দেখালাম, আর শেষ পেয়ার টুক দামি কবুতর। আরও কবুতর আছে, এগুলো দেখালাম না, এগুলো উনি বিক্রি করবে না। প্রথমে আপনাদের এক নজর দেখাইছিলাম। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলতে কি ভাই, আমার কাছে কথা হচ্ছে গিয়ে, আমি মনে করি যে কোনো একজন লফট মালিকের কাছ থেকে কবুতর কিনলে যে কোনো ভাই লাভবান হবে। এই জন্য লাভবান হবে যে কোনো লফট মালিক চাইবে না যে আমি খারাপ কবুতর দিয়ে আমি দুর্নামে শিকার হই। এই জন্য আমি বিয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার কাছ থেকে কবুতর কিনতে হবে এটা কোনো বড় কথা না। আমার মনে হয় যে কোনো লফট মালিকের কাছ থেকে কবুতর কিনাই বেটার, তাইতে ছোট হোক আর বড় হোক, তাইলে আমার মনে হয় কেউ হুতাড়িত হবে না। তো যাই হোক, আমরা কবুতরগুলো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কবুতরগুলো কম দামি চাওয়া হয়েছে, দ্রুত পারলে নিয়ে নেবেন, থাকবে না। আমরা পরবর্তীতে আবার যখন কখনো ডাকে আমরা আবারও আসবো। তো আমরা শেষ করি। আচ্ছা ভাই, আপনারা ভালো থাকবেন, আমরা শেষ করলাম।